দাঁড়ার দাঁড়ার বললাম কিতা উঠিয়া আমি দিলাম দৌড় বাবা ও তো দৌড়িয়া গেছি আর বাবার খান্দা খাসাই মনে করো আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। না না আমার তো তাও নাই গেস্টি কইছে না ওখান ফাঁস করা মানে দেখি কুমতাও নাই তুমি খামর খান্দা খাসাও নাই ও বেটা আমি কাম কাজ করাই আর কি না করাই আর তুই দেখরে নি আর হুন তুই বলে আবার 2 নাম্বার হয় তুই তো ইনজেকশন দিতে পারছ না ঠিকান হস না কেন আসলে তো তুই একটু ফতুয়া ডাক্তার অল রাউন্ডার ডাক্তার। জিও ডাক্তার সাহেব আপনার খুব ডাক নাম শুনছি এর কারণেই আমি আপনারে তুকাইয়া আনছি আর বাবা না আমার বাথরুমে যাওয়া লাগবো গো আল্লাহ আসসালামু আলাইকুম। আসলে কোন রোগী যে কোনো রোগ থেকে মুক্তি পাইতে হইলে আমার লগে যোগাযোগ করুকা আর মনে করুকা পৃথিবীর সবচেয়ে বড় রোগ আপনার মাঝে হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই আমার চিকিৎসা নেওয়ার সাথে সাথে মনে করুকা আপনি রোগ মুক্ত। আপনি কোন রোগের ডাক্তার আমি সব ধরনের রোগের চিকিৎসা করি মনে করুকা আপনার ডায়রি হয়ে গেছে না না আমার ডেডি হইছে না আর বাসু না মনে করুকা আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে না না আমার তো তাও নাই গেস্টি কইছে না বুঝলাম না রে গোবই আমারে কইতে দেওতে আমি তো কইতাম সাইয়ার যে কোন কোন রোগের চিকিৎসা আমি করতাম পারি। ওহো তে ঠিক আছে আপনি কওকা আর হওয়ার দরকার নাই এখন কওকা আপনার রোগ কিটা কিটা তে তো এখানে আগে হইলে পারতাম আমার সমস্যার কথা আমি কইতাম পারি আপনি রোগের নাম কইলা আমার সময়টা নষ্ট হল এটা আমার অভ্যাস রোগীর সামনে গিয়ালে আমি রোগ একটা একটা করে টুকাই টুকাইয়া বা করিয়া রোগীর চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমার সমস্যা হইল শরীর জ্বললা আবার টান হয়ে যায় হাড় বলি বলি উঠে আটটা ধরে মনে উঠতে মুড়ো একটা মারে কোনো সময় আট পাও ভূমিকম্প উঠে। ইটা কিটা সমস্যা আমি আমার ডাক্তারি জীবনের মাঝে ইজাত রোগ আমি জীবনে দেখ। বাবা ডাক্তার সাহেব আপনি আপনার ডাক্তারের বই বালা করে কইয়া দেখো দেখাইবানে জিও জিও ঠিক কথা কইছেন আপনি আমি বাড়িতে গিয়া আমার বই ওখান পালা করে রিচার্জ করিয়া আমি দেখতাম এখন আমি যাই কি আপনি আমার একটু সময় দরকার। জি আচ্ছা সময় দিছি আসসালামু আলাইকুম। রুগীটা মনে হয় আত্মা কি ফিসকি গেল অসুবিধা নাই খাই তো সময় লইছি খাই লাইয়া আরবার ফিটিং পালা করে ফিটিং লই সব মাতো মাতি জাসনে কোনো অন্যায় মাত মাতিনি জাসনে মরবা এসে ওইলে নিয়ায় মাত তাই চাস্তা নাই নিয়ায় মাত মাতিয়াও দেন মরবা চেয়ারম্যান তুমি তো কথা দিয়া কথা রাখলাই না বুঝলাম না রে জাসনু আমি কিতা করলাম কেনে বলে নিছনি নির্বাচনের আগে কইলাই আপনারা যেদিন আমারে বুঝ দিয়া পাস করাইন তে আমি অবাইকুর রাস্তা গড়ি নিমু হবাইকুর রাস্তা ভাঙ্গি নিমু ওটা করমু হতা করমু এই করমু সেই করমু ওখান পাস করা মানে দেখি কোনটাও নাই তুমি খামর খান্তা কাছাও নাই ও বেটা আমি কাম কাজ করাই আর কি না করাই আর তুই দেখরে নি আর হুন তুই তো আমার বুটও দিছত না তুই টেকা খাইয়া কসুমি আরে বুট দিলাইছত আর ওখন আমার এই কাইরে উন্নয়ন কিরা করার লাগে। চেয়ারম্যান তুমি তো বড় কঠোর মানুষ আমি তোমারে বুট দেই অথবা না দেই আমার বাই বাড়ি যেটা তোমারে দিছো
এর বাদ হইলাম কি আমি ওই নিরঞ্জন জনগণ ওই এলাকার মানুষ আমি তোমার তো মাথাইতাম পারি মাথায় তো অধিকার আমার আছে। ইকান যখন বুঝলাই তে টেকা খাইয়া বারা বেটারে ভোট দিলা এখানে তে তো নিজের ঘুরে ভোট দিতে আসলাই। সাবধানে মাতো চেয়ারম্যান সাহেব, খালি বার কইরা জাসনু মিয়া টাকা খাইয়া ভোট দিছই, জাসনু মিয়া টাকা খাইয়া ভোট দিছই না, জাসনু মিয়া কথার মরা কসুমিয়ার লগে কথা করছি ভোট দিতাম এর লাগি ভোট দিছি। ওই 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 তো তোমার একটা বোধ অভ্যাস, টেকা খাইয়া ভোট দিলাই আর একজন রে আর ফাঁস করলো আর একজনে আর ইয়া হইলাই উন্নয়ন করিয়া দিলাও ওখান করিয়া দিলাও ওখান করিয়া দিলাও। ওবা চেয়ারম্যান, তোমার যে গাঁর মানুষে ভোট দিয়া চেয়ারম্যান বানাইলো আমি তো চিন্তা করি পাই না তোমার কিতার লাগে মানে চেয়ারম্যান বানাইলো, তোমার মানে তো চেয়ারম্যানের কোনো লেবাসও নাই। ও জাসনু তুমি আমার যোগ্যতা লইয়া চিন্তা করিও না, তুমি টেকা খাইয়া ভোট দেও আবার যোগ্যতা লইয়া চিন্তা করো, যোগ্যতার মর্ম কিতা বুঝবাই তুমি। ওবা চেয়ারম্যান বেশি মাত মাতিও না, তুমি খালি মাঠও গোল দিছো, তুমি যে চেয়ারম্যানই থারা হইছিলাই আমরার গাঁর মাঝে তোমার লগে কম্পিটিশন করার লাগি একজন মানুষ খাড়া করতাম তুকাইয়া পাইছি না, ও এর লাগি গাঁর মানুষে কইছে যেন খান্না ফুকরা আতুল লেংরা কই যাও দিলাই ওগুরে আর সকলে চিন্তা করছই যেন আপনার গাঁর মাঝে চেয়ারম্যানটা থাকো। এই জাসনু মূর্খ লোকে তর্ক করতাম নাই, আগর মই মুরব্বিন তো কইছই জ্ঞানী মানুষে মূর্খ লোকে তর্ক করে না। আইসই নে জ্ঞানী ওবা চেয়ারম্যান, এখন আমার একটু মন বালা আর নাইলে বহুতটা মাথার আছি তোমার লগে মাতলাম না এখন যাই দেখো কি জাত গন্ড মূর্খ আইয়া কি জাত পুটিন মারে রনোর মাঝে আর ঘর ওখান উন্নয়ন করে দিলেইতাম আর ওখান করিয়া দিলেইতাম, হ্যাঁ দেখবেন কি জাত মাত মাতে। ওবা ডাক্তার বেটা, তার বয়স হয়ে আসছে 35 বছর বুঝছি, তারে আমি এখন পর্যন্ত মুসলমানি দিতাম পারছি না। কত ডাক্তার কত আজাম যে বাড়িতে আনছি তারে দৌড়ার কোনো ক্ষমতা নাই, আজকু তার বরাত বালা ওই দোকে উঠি দিছি। চাচা কোনো টেনশন করবা না, আমি অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার, এই ধরনের রোগী কোনো সমস্যা নাই চাচা। আমি আল্লাহর হুকুম হইলে এটা বহুত থাল লাগান বহুত বড় বড় ব্যবহার রুগী আমি সাইড লাগাইছি, আশা করা যায় আজকে থারেও এক সাইড লাগাইয়া আমি কিন্তু পুষি উগা গুলাম রে হুরুমান তাকে করাম বলে মুসলমানি খান তা দিলাই ইগা বেবাটে মানে না, এখন তো বিয়ার বয়স হয়ে গেছে এরপরেও তার আমি মুসলমানিটা দিতে পারলাম। কেনেওয়া তুমি মুসলমানি খেনে দেও না। ডাক্তার সাহেব আমি কাটাকুটি খুব ডরাই। বুঝছি তুমি ডরাও, আজ তাকে কোনো ডর নাই, আমি হইলাম শরীফ ডাক্তার, অলরাউন্ডার ডাক্তার। জিও ডাক্তার সাহেব আপনার খুব ডাক নাম শুনছি, এর কারণেই আমি আপনারে তুকাইয়া আনছি। এমন কোনো মানুষ নাই যে আমার চিকিৎসায় ভালো হইছে না, আমি হইলাম ডিগ্রি প্রাপ্ত ডাক্তার, যার রোগ নাই তারেও আমি রুগী বানাইয়া চাই। ও ডাক্তার সাহেব দাদি আপনি কিতা করতা? আর কিতা ও তো তোমার মুসলমানি দিন। হ্যাঁ দাদি মুসলমানি নি। ও ফুট ডরাইও না বাবা, তোমার গালাতে আছি। তুমি অন্য বুয়া থাকলে দেখবা তোমার বুয়া নাই ইন্না লিল্লাহি ও আল্লাহ রে বা ও ভাই গো ও সুজন ও বাবা রে ও বাবা রফু ও বেটা ও বাবা রে হায়রে ও ডাক্তার সাহেব ও সুজন ও বাবা রফু হায়রে অত কষ্ট করে করি আর রাখছিলাম রে বাবা। ও ডাক্তার সাহেব ওখন আমি কিতা করতাম? আমার জীবনের পয়লা ও কোনো রুগী আমার কাছে কি বাগিয়া গেল। ওখন শুনো রে বা আর একদিন তোমারে আনমনে রে বা দেখো সাইড বা শুনা ও যে গুলাম দৌড়িয়া গেল তার মুসলমানি দিতাম কিলা। আর কিতা করবা, আমি তো মোটামুটি আমার কাম শেষও করে দিছিলাম, কিন্তু অপারেশনের সুযোগটা দিল না। আচ্ছা ডাক্তার সাহেব আজকে কষ্ট করলা, আপনি যাও কা আর আমি তারা আরেকদিন বান্ধে তুই আপনারে খবর দিম। আচ্ছা অসুবিধা নাই, যাইমু কিনে আমার বিজেটটা দিলে। এ বিজি কি বিজি বেটা কামও তো তুমি করলাই না তুই। কাম করলাম না, অত সময় যে দাটা বসাইলাম এটার একটা বিজেট আছে না। ও বা ডাক্তার কত ধরনের ডাক্তার দেখলাম রে বাবা, আর ও তুমি ধা দাঁড়াইলাই ও ধা দাঁড়ানিও তোমার ঠেকা দেওয়া লাগবে না। আমি হইলাম কি MJIN ডাক্তার, আপনি যারা চিনি এরা হইলা কি MBBS ডাক্তার, এরা হইলা কি আলাদা, আমি হইলাম কি আলাদা।
আর আমি যেখানে নই যাই গিয়া ইকানো মনে করিল আমার একটা বিজেট দেওয়াও লাগে খাম ও অথবা নাও। কি যার ডিগ্রি রে বা আমি বুঝলাম না। আর তুমি যখন লোক দৌড়ি দিছো যাও তোমার আমি ভিজিট একটা দিগুনে রাও। ও তো ইকান হইল জ্ঞানী মানুষের মা, ইকান আগে বুঝি লিলে তো আমি আর অথুতা মাথা লাগে। যাও রে বসু না, তোমার দিতাম ওই আমার লগেও গড়তাই দিতাম ওই ঠেকা, আমার লগে না আও। আচ্ছা কেমনে কাকা আমার বেগটা লইয়া গিয়া। আচ্ছা লই যাও, আমি জানাম গড়তাই দিতাম ওই তোমার রে বা ঠেকা। আমি হইলাম কি জাসনু মিয়া, আমার গঠনে গাঠনে দিলে ডুলে ই এলাকার মাঝে আমি একলা, ইলা চেরার মানুষ আর কেউ নাই। কি তো হইছে মামা চিল্লারা এখানে? আর মাতিও না, ই এলাকার মাঝে একটাও মানুষ নাই, সকল গরু জায়গা বলি গেছেন। হাই রে না চিল্লাইয়া বুঝাইয়া কও কি তো হইছে? আর কিতা কইতাম, গাঁর মাঝে সেও গরুরে সম্মানও দেয় না, মই মুরব্বী দেখলে সালামও করে না। হাই রে হাই, কি জবানা আইলো রে। আমরা যে সময় ছোট আসলাম 10 হাত দূরে মুরব্বী দেখলে কইতাম আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন নিবা। আচ্ছা ইতা বাদ দাও, এত সম্মান দিয়ে তুমি কিতা করতা? আচ্ছা এখন আমার কথা শুনো, আমরা বাড়ি নো ডাক্তারও জানাইছিলে। ডাক্তার? কিবা ডাক্তার? তাই নইলা ভ্যারাইটিস ডাক্তার, তাই সব রোগের চিকিৎসা করে। হাসানি হয় হয়, তোমার শরীরে কোনানি কিছু সমস্যা করে, তাইনি একবারে সমস্যার সমাধান করে লে। কোন সময় আসলা আর গেলা কই ডাক্তার? আজ তাই গেছেন গিয়ে কইছো কালকে আইবা। ও কিতা বললা তুমি? তান্ডে ওনা বইয়া তুই আমার ফোন করলাই না, আমি আইলাম মনে। তাই নোর এত সময় না, তাই তো বড় মাপের ডাক্তার নাই, আর কত কালো রোগী দেখতা। আমরা তো আর বইলে হইতো না, কালকে আইলে দেখবাই না। তে কাম করবা, খাইকে যদি না আইনা আমি যদি আমার বাড়িতে যাই তো তুমি আমার করবা না 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 না, খাইলে আমি বাড়ি হইতাম না। অত বড় ডাক্তার তার লগে আমি দেখা না হবি হইব নি, আমি দেখা করতে হইব। একটা সমস্যা না, তুমি বাড়িতে একটা তাই লগে দেখা করবে তখন করা আইয়া বাতুত খাও আত মুখ দইয়া। আচ্ছা যাও যাও যাও, বাত লবি যাও। দেখাই কোন লোক ইতা তাই আমারে খবর না যে ডাক্তারের বিদায় হয়ে যাই লইল। এই জিনু কইবে মান কইছত নি? দেখো কা চেয়ারম্যান সাহেব, আমি হইলাম কি MJIN ডাক্তার বুঝছো নি। আর এই ডিগ্রিটা আমি উগান্ডার কং মেডিকেল থেকে লই যাইছি। ওবা ডাক্তার ওটা, আমি তো MBBS ডাক্তার শুনছি। তোমার যে এনজি কিতা কই যায় ইটা তো আমার জীবনে শুনলাম না। আচ্ছা কোসাই ইখানে মানি কিতা? চেয়ারম্যান সাহেব, আমি যে ডিগ্রিটার কথা কইয়া এই ডিগ্রির মানি হকলে বুঝতো না, খালি ওখান মনে রাখুকা আমি যারে চিকিৎসাটা দিই এ কোনো সময় মেডিকেল যাওয়া লাগবে না। বালা বালা, এটা তো খুব সুসংবাদ, এটা তো খুশির খবর। তুমি তো একজন বালা ডাক্তার। এ কি ওর বালা ডাক্তার? এদিনকু বসির মিয়ারে গিয়া ইনজেকশন দেওয়াত গিয়া ভিতরে শুই রাখি দিছে, এ আবার কি ওর বালা ডাক্তার? ই কিতা কইবা চাচা, ইকানো আমার দুষ্টা কই কইলা সুই কোম্পানি সুই বানাইছে, 2 নম্বর সুই বানাইছে, আমি ইনজেকশন মারছি বাঙ্গিয়া রই গেছে, তাই বলি আমার দুষ্ট হইল নি? ও হুনো বেইমানোর মাত, শুই বলে আবার 2 নাম্বার রয়। তুই তো ইনজেকশন দিতে পারস না, হিকান হস না কেন? আসলে তো তুই একটু ফতুয়া ডাক্তার। দেখলা নি চেয়ারম্যান সাহেব, আপনার সামসা কিলা আমারে অসম্মানী বেজ্জতি কান করলা। ওবা একজন ডাক্তার সব মানুষ, তোমার হইলাম মুখ বন্ধ করতে। জি না চেয়ারম্যান সাহেব, হাসা কথা হইতে মুখে দিবার হয়ে যায়। চেয়ারম্যান সাহেব, আমি এখন চাই কি ডাইনে বাবু আগে হয়েছে কুত্তাইতে বড়া পরে এক সময় আপনার লোকে মাথুনে বইয়া শান্তি করে। আচ্ছা রে বাবা, আসসালামু আলাইকুম। দেখলানি চেয়ারম্যান সাহেব কিতাব হইয়া গেল। তো তুইও হলা। আইজ ই পার্টিরে যে কোনো ভাবে ফিটিং দেওয়া লাগবে, ফিটিং না দিলে হইতো না। আর কিছু ঔষধও না বেচলে হইতো না, সেদিনকু তো মিস হয়ে গেছে। আইজ যে কোনো ভাবে ফিটিং দেওয়া লাগবে। এই কই তোর ডাক্তার এ বাবার সাথে কোনো খবরও নাই। আচ্ছা হাউস এত উড়াউড়ি লাগাইছো না, তোমার সব কথা উড়াউ কান কত বড় মাপের ডাক্তার আইতা তো কত কাম খা তো তো রুগী দেখবা, রুগী দেখে তার বাদে না আজকে দিন আমরা বাড়ি আইতা। ও বড় মাফর করতে গিয়ে তো আমি বইছি সিলেট গেলে 700-800 টাকা বিচার দেওয়া লাগে। আর বিচারা কত বড় ডাক্তার বাড়িয়ে বাড়িয়ে আটিয়ে চিকিৎসা দেয়, নিশ্চয়ই বেটা ভালো হইব। ওই তাই খুব বড় মনের ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব কাবুকা
আচ্ছা আচ্ছা, আচ্ছা বইয়া বুকা, বইয়া বুকা। ঠিক আছে ঠিক আছে বোকা বোকা এখন কৌকা আপনার আর খার কিতা কোন সমস্যা ডাক্তার সাহেব আমার রোগের কোনো শেষ নাই চুলোর বেদনা জ্বরের বেদনা আগার বেদনা মাথার বেদনা মুখর বেদনা টুটোর বেদনা নাকর বেদনা চকুর বেদনা পেটর বেদনা পিঠির বেদনা বেদনার বেদনা বেদনার কোনো শেষ নাই ইন্না লিল্লাহি ই তো দেখি বেদনায় বাচ্চা করে লিছেন না কিতা কোনো সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই ইটা আমার এক বড়ির ব্যাপার এক বড়ি দিমু এটা সব সমস্যা সমাধান হইছে ডাক্তার সাহেব আমার জামাই সমস্যার সমাধান হইবার লাগে একটা বড়ি খালাই যতটা বড়ি খাওয়াইবার দরকার হয় অতটা বড়ি খাবো তার বাদে জানো তার সমস্যার সমাধান হোক আমি ফতুয়া ডাক্তার খাবাইতাম না এ পাত্র ডাক্তার সাহেব বুঝলাম না কত ডাক্তার মানে হাই রে হাই হাসলাম বিপদ হইয়া মুখো সিলি পড়িয়া নো হাসিল বার হইয়া কিতাবা ডাক্তার সাহেব ফতুয়া ডাক্তার মানি কিতা কইলে না 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 আমি ফতুয়া ডাক্তার কইছি না আমি কইছি বহুতার ডাক্তার আর আমি হইলাম গিয়া MJIN ডিগ্রি প্রাপ্ত ডাক্তার এগুলো বিদেশের সার্টিফিকেট বুঝছেন নাকি তা হয়েছি আমি উগান্ডা তাকে লইয়া আইছি আর এর লাগেও মনে করিল আমি সব রোগের চিকিৎসা দিতাম পারি আপনি যেসা জায়গা তো নেই ডিগ্রি লইয়া কয়েতে আমার কোনো সমস্যা নাই আপনি আগা আমার চিকিৎসাটা করুক কোনো অসুবিধা নাই আমি এক কাম করি এখন আপনারে কয়টা বড়ি দিয়া যাইলাম বুঝছেন নাকি তা কইছি হ্যাঁ বুঝছি আর ও বড়িটা এখন খাই লিবা বুঝছেন নি একটা আর ঠিক আগামী খাই 24 ঘন্টা পরে আরেকটা বড়ি খাই লিবা ইনশাআল্লাহ আল্লাহ আপনারে শিফা করে দিবা বুঝছেন নাকি তা? জি বুঝছি তো এখন আপনার বিজেট আর ঔষধে কত আইলো আমার বিজেট আর ঔষধ লাগাইয়া 1000 টাকা 1000 টাকা জি, 1000 সস্তা টাকা। আছে 1000 দরকার আচ্ছা তে আমি উঠি গেলাম যার যাই কি আচ্ছা দরকার আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম তাই যাচ্ছেন তুমি করে দাও আমার এগুলা সানি আর ওষুধ খাই মন হইতে খাইলি যাও কইবে আন্দানি বানি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কইবা সুজন কিটা কররাই ও তো বারা বারা সব করে দিলাম বারে বারে চক্কর দিরাই কেন বারে বারে চক্কর দিরাই বুঝলাম না কিছু। চেয়ারম্যান সাহেব হে বারা বারা চক্কর দিব না নি তার কোনো মুসলমানই হইছে না তার বাপে তারে তুকার মুসলমানই দেওয়ার লাগে ই কিতা হবাতে নাই হাসা নিবে তোর মুসলমানি হইছে না এই বেটা তুই অত বড় বেটা হই গেছ মুসলমানি দেশ না চেয়ারম্যান সাহেব কিলা মুসলমানি দিতা আমার দর করে কি ওর ডরাইস না এবার খালি নিয়ত করিলা দেখবেন এইটা সুজা জিনিস নিয়ত তো করে নিতাম এবার মুসলমানে দিলাই বাবা খান্তরে ফতুয়া ডাক্তরে গু লইয়া আইসন ইকে কিতা হল্লো থইলো আমারে হুতাইয়া বা হল্লো এখান দাঁড়ার করলাম কিতা উঠিয়া আমি দিলাম দৌড় বাবা ও জন্য দৌড়িয়া গেছি আর বাবার খান্দা খাসাই ও জন্য বাড়তে দৌড়িয়া আইসলাম বাবা আবার টুকাইরা আমি আবার বাড়িতে গেছি ও অঙ্গা ও মুসলমানের করে ও মুসলমান তুই তো মুসলমানের কোনো খাতারই রইছস না আর ওবা সুজন তুমি মুসলমান রে বা মানুষের হায়াত মত খোয়া যায় না ফরজ খামান আদায় করিলা ওর ও বা চেয়ারম্যান আমি তো নিয়ত করিলি ইসলাম দিলেই কা ও বাবা খান্তনে ফতুয়া ডাক্তারে গু লইয়া আইছি ওগো দেখি আমার বয় কর ও চেয়ারম্যান এগু তো ডাক্তার না এগু তো বুয়া ডাক্তার এগু ফতুয়া ডাক্তার বুঝছেন ওই রে ও আরো শুনছি আমারে বাক্কা মানুষে কইছ নুটিয়া ইগুয়ে বলে খালি বেড়া সেরা কিতা করে এটা তো আপনারে বহুত আগে আমি কইতাম চেয়ারম্যান সাহেব কইতাম না যে এগু সত্য ডাক্তার ওগু একটা ব্যবস্থা আপনি নিতা সে কিতার বড়ি টরি ওটা বেচিয়া বুঝছেন মানুষের দিয়া দান্দা বান্দা করে সেখানে এর মাঝে তখন মুসলমান কিতা অত লম্বা তা লাগে বুঝছেন তখন এটা আপনি বুঝেন না এগু সত্য ডাক্তার না কিতা ডাক্তার এর কারণে কইছে আপনি এগুলো একটা ব্যবস্থা নৌকা আর নিলে গ্রামের কোন ক্ষতি করিয়া কোন দিন বইতা হবে ওই রে বাটে নাই ইগুর ব্যবস্থা অবশ্যই নিমু আমি কারণ আমি নিয়নো বইয়া মাতিমু আর মই মুরব্বী নাচুন না নিবা এরা সব লগে বইয়া মাত কথা মাতিয়া ইগুর একটা বিট একটা ব্যবস্থা করো যে ওটা আগে করুক যাও সুজন ও যাই আসসালামু আলাইকুম যাও আর দলাইও না রে পারো যদি সকাল সকাল দিলে ওরা বুঝছো নি তুমি তো মুসলমান বুঝো না তুমি সময় কি তৈব খাওয়া যায় না চেয়ারম্যান সাহেব ওগুলো একটা ব্যবস্থা আগে নুকা ওই ব্যবস্থা করমু ও মাই গো ও আল্লাহ রে বা
আমার পেটো কোনটা নাই রে আল্লাহ। ও মাই গো, বার বাথরুমে যাওয়া বাদে আর নি কোনটা পেটো থাকে। ও মাই গো মাই গো মাই গো, আর বার পেটো বুড়া মাছ, আর বার মনে হয় বাথরুমে যাওয়া লাগবো গো। আল্লাহ আল্লাহ, আসান হইলাম না, আর বাথরুমে যাওয়া লাগতো না। বাতাস বার হয়ে গেছে, আরাম পাইলাম। পেটো কোনটা নাই, আর গিয়া গিতা করতাম। ও মাইলে নেউরি গো, তোমার কোন হাইরে আনিয়া আমারে গিতা খাবাইছো, খাবানি বাদ না আমার পেট চলছে গো মাইলে নেউরি। কেন আমারে গাইলা না কৌসান না বইতাছে নি বেটা যে বুয়া ডাক্তার তোমারে বাদ দোষ দিব তোমার দাস তুইব। ও মাইলে নেউরি, তুই এখানে আসা কথা আমারে গো, তুই আমারে মারার লাগি কোনো প্ল্যান টেলান করছত নি রে গো মাইলে নেউরি করে গো। আমার কাম শেষ রে। তোর ওইটা কি তাম আমি কি তামার যাবাইলে বাদ দোষ তোমায় মাইলি নি। না বে, ওই তো পারে, আমি তো খালাবিলা বেটা, আর তুই সুন্দর বেটি, তুই কিবা তোর আমার পছন্দ হয়েছে না। আমার একবার ওটা মারিয়া বিয়া ভাইয়া অন্য কোনো লোক তো কিনতে পারস গো, ও সুন্দর করিয়া। এ কি জাত মাত লাই তোমার থেকে আমি আর একজনের লোক দলি মনে আমার যাবাইলে আমি কত মায়া করি। এই মাইলে নেউরি, আমি কিটা করতাম, আমার তো জানোর কাম শেষ, আমার যায় অবস্থা, আমি আধা বড় হইয়া আছি রে। ও মাইলে নেউরি রে। এরে আমরা যাইতন গা চেয়ারম্যান সাহেবরে জানাই তোমার ক্ষতি করছে, আর কিবা কত মাসের কতজনের ক্ষতি করে। হয় তুমি আশা কইছো, আগে গেছি আর সামনে বিষয়টা জানাই। বাবা রে বাবা, আসলাম আমার কথা বিনাশ করিয়া। কি তো হইছে বাসা সাহেব? কিতা আর হইতো, ও যে বুয়া ডাক্তারি আমরা গাঁও থেকে হামাইছে বুঝছো না। আচ্ছা, ও যে ডাক্তারি করে বুয়া ডাক্তারি আসছিলাম আমার বুয়ারে মারাইয়া নিয়া বুঝছো না। ও যে হামাইছে আমাইয়া এন্ডে বালা ঔষধদের, এন্ডে ও ঔষধদের, বালা মানুষে বাদুয়া মানার, বাদুয়া মানুষে বালা মানার। ও যে জাসনুরে দিল ট্যাবলেট, একে খাওয়ার পরে বুঝছো নি করে দাস্ত মনে 15-17 বার দাস্ত এগু না মরা না দিতা এই অবস্থা লাগে। ওই রে বাবা, ওই আমিও বলছি, আমারও জাসনি একদিন ভাইয়া কইছে, আমারও সুজনে ওলা একদিন কইছে, ওলা কিতা ইয়া বেরাসেরা করছে গাঁর মাঝে আইয়া যা প্রকৃতি করলো আর কি, আমারে মাইছে ওলা কইলা বিচার দিলা। তো এগু তো বুয়া ডাক্তার বুঝছো নি, প্রশিক্ষণ পাত্র কোনো ডাক্তারই না। এটা দুষ্ট হইলো তোমার দানোর, চিনলানি না জানলাই যে সাগুরে আনিয়া জায়গা দিলেইলাই, আর বাদে তুমি তো ইউ বিভ্রান্তর মাঝে পড়িয়া বলো। চেয়ারম্যান সাহেব, আমরা হইলাম মোবাইল মানুষ, যেমনে দুইটা টেকা বাসে বালা মন্দ দোকানির সময় আসেনি। এর লাগিবা বালা বুড়া ঔষধও দেখিয়া খাইতো না নি, আন্তাজি যদি ঔষধ খায় তো এই ঔষধে রিয়াকশন করবো। ও তো আমরা বুঝি না রে। ও শোনা, আমরা হইলাম মূর্খ মানুষ, যে যেখান কইলো ওখানেও মিলাই। বুঝছি রে বা বুঝছি, সুজা আঙ্গুলে কি উঠে না, তার এইলা ঠিক করা যাইতো না, এই গাও ছাড়া করা লাগবো। জিও চেয়ারম্যান সাহেব, ও ব্যবস্থাও আপনার করুকা। তুড়া সবর করবো, সকাল খানো তারে আইনি ব্যবস্থা করিয়া পুলিশের গেছে দিব। ডাক্তার সাহেব, আমার গরুয়ে তো কোনটা খায় না। ও আচ্ছা বুঝছি, আসলে এগুলোর মুখও রুচি নাই বা বুঝছো নি। আর ও চাই তোমার যদি মুখও রুচি না থাকে তো তুমি খাইতে পারবে না ডাক্তার সাহেব, আমি তো খাইতে পারতাম না। তাইলে বুঝিলাও গরুর ওলা মনে করলাম মুখও রুচি নাই, এর কারণে গরুয়ে খাইতে পারে না, কোনো সমস্যা নাই। আমি এখন ট্যাবলেট দিমু, বড়িও দিমু, খাইয়া দেবা না। নৌকা, আমি কিন্তু যে সেই ডাক্তার নাই, আমি কিন্তু অলরাউন্ডার ডাক্তার বুঝছো। কিতাবা ডাক্তার সাহেব, আমরা রে কিছু ঔষধ দিতে পারবো। চেয়ারম্যান সাহেব, আপনি কিটা মজা করেন? মজা নাই রে, মজা নাই। আমারে ঔষধ দিয়া 15 বার আর 2 বার 17 বার বাথরুমে যাওয়াই লইছো। হারছিলাম আমার বুয়ার জীবন নষ্ট করিয়া। এ বলে ডিগ্রি লই আইছে, গরু ছাগল লাশ মুরুখ মানুষ সকল তার ডাক্তারি ফাইলছে, এককাল তার ডাক্তারি করিলাই। আল্লাহ শয়তান। ইটা কিতাবা ডাক্তার সাহেব, তোমার নামে অত কমপ্লেইন কেন বা? চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেব আপনার। না 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 না, তোরে মাফ করে দেওয়া যাইতো না। তুই গাঁর মানুষের বহুত চাতাইছ, আমারে তুই 15 আর 2 17 বার বাথরুমে যাওয়াই লইছ, এবার পর্যন্ত আমার পেটের সমস্যা কমছে না। উঙ্গা জানোয়ার কেন? চেয়ারম্যান সাহেব, আমারে যে কাম করছি কত লাম্পা দাবা করছি, আমি দুদিন দৌড়িয়া বার হইতাম না, কে আমার জীবন নষ্ট করে নিল নে। আটা দিয়া বড়ি পর্যন্ত মানাইয়া চেয়ারম্যান সাহেব
এ বুঝছনি মানুষরে খাওয়াইয়া মানুষরে বড় বড় বেমার আরো আনে এর পরে বুঝছনি কত জাতর যে ধান্দা মান্দা করে এটা খোয়ার মতো নাই তখন তার বিচারটা উচিত আপনি করিয়া দেউকা বহুত দিন থেকে তার কুকীর্তি শুনি আর আমিও সুযোগের অপেক্ষায় আছি আর আজ যখন হাতে হাতে পাইলিছি তার উচিত বিচার করিয়া ছাড়বো আমি ওবা চেয়ারম্যান সাহেব তারে জিকাউকা এ আমরার গাঁও থামাইয়া এই মানুষের সর্বনাশ হল হনে ঠিকও আছে চেয়ারম্যান সাহেব আপনারা সব রেও হইয়া আসলে আমি আপনার গাঁর ভিতরে হামাইয়া যা করছি কিন্তু আমি পেট্রোল লাগি কিন্তু করছি আর আমি বাধ্য হইয়া করছি এই জিনিসটা দেখো কা একটা মানুষে 500 টাকা রোজ পায় কাম করলে না চাউল হয় না ডাইল হয় অভাব আস্থা জীবন থাকে আর আমি আসলে একটা সহজ রাস্তা বাছিয়া নিছিলাম কি দুকাবাতি আসলে আমার এটা করা ঠিক হইছে না আর আপনারা বিচার করুকা যে এখনকার পরিস্থিতি যে মাঠে দাঁড়াইছে খাইয়া বাসিয়া চলা সম্ভব না চেয়ারম্যান সাহেব আর আসলে যাও করি না কেন এরপরেও আমার ভুল হয়ে গেছে আপনারা আমার আল্লাহর বাস্তে মাফ করে দিলে এটা না 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 তোমার ইলা মাফ করা যাইতো নাই আমি পুলিশ কল করছি পুলিশ আইব আর পুলিশ আইয়া আইনি ব্যবস্থা নিব